আসলে একটা সরকার 15 বছর রয়েছে এবং আমার মনে হচ্ছে, আমাদের মনে হচ্ছে, মানুষের মনে হচ্ছে যে সেই সরকার মূল কতগুলো কাজে ব্যর্থ হয়েছে। কতগুলো তো খুব পরিষ্কার দেখা যায়, মানুষ দেখতে পাচ্ছে যে একটা শিক্ষা ব্যবস্থাটাই ভেঙে পড়েছে। অর্থাৎ শিক্ষামন্ত্রী জেলে, একটা তার চাকরি বাকরির ব্যাপারে কোটি কোটি টাকার দুর্নীতি, শিক্ষা সংক্রান্ত শুধু মন্ত্রী নয়, তার সংক্রান্ত যারা আধিকারিক তারা জেলে, দুর্নীতি একটা বড় অংশ ছেয়ে গেছে। আর অর্থনৈতিক ক্ষেত্রে গত 15 বছরে পশ্চিমবঙ্গ ক্রমাগত নিচে নেমে গেছে এবং সেটা সবচেয়ে বোঝা যায় যে বাইরে থেকে আর কেউ পশ্চিমবঙ্গে কাজ করতে আসে না, পশ্চিমবঙ্গের লোকই বাইরে ক্রমশ চলে যাচ্ছে। এরপরে রয়েছে একটা বড় জিনিস হচ্ছে যে আইন শৃঙ্খলা, এবং তার থেকেও যে একটা বড় জিনিস রয়েছে সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গের মানচিত্রটা বদলে যাচ্ছে, ধর্মীয় জনমানচিত্রটা বদলে যাচ্ছে। তার ফলে পশ্চিমবঙ্গের অস্তিত্বই অনেকটা সংকটে। সুতরাং এরকম যে সার্বিক ব্যর্থতার জন্য, কারণ মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে একজন বেশ লড়াকু নেত্রী, তিনি একজন সততার প্রতীক এবং প্রায় একার প্রচেষ্টাতেই বামপন্থীদের বিরাট দুর্ভোগকে সরিয়ে দিয়েছিলেন। সুতরাং মানুষের অনেক আশা ভরসা ছিল, সেই জন্য তারা বেশ দীর্ঘদিন তাকে সময়ও দিয়েছেন, কিন্তু তিনি বা তার দল তা করতে পারে। ফলে এর জন্য মনে হচ্ছে যে সারা পশ্চিমবঙ্গই এখন একটা সম্পূর্ণ পরিবর্তনের জন্য অপেক্ষা করছে।